প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সঞ্চয়পত্র ফর্ম পূরণের নিয়ম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সঞ্চয়পত্র ফর্ম পূরণ করার প্রথমে আমরা দেখে নিব এখানে কোন কোন ডকুমেন্টস লাগছে। এখানে লাগছে প্রথমে ক্রেতার পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। সত্যায়িত ছবি বলতে এখানে কোনো অন্য কেউ সত্যায়িত করবে না, এখানে যে ব্যাংক কর্মকর্তা আছে ব্যাংক কর্মকর্তাই সত্যায়িত করবে, ব্যাংক থেকে এটা সত্যায়িত করা হবে। ঠিক আছে, নমিনির পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। তাহলে এখানে মোট ছবি লাগবে 4 কপি। এখানে 2 কপি লাগাবেন। ঠিক আছে, এখানে একটা হচ্ছে ক্রেতার পাসপোর্ট সাইজের ছবি হবে এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি হবে এবং এখানেও ঠিক ক্রেতার আরেকটি সত্যায়িত ছবি হবে এবং নমিনির সত্যায়িত ছবি হবে। নমিনি একের অধিক হলে দুইজনেরই সত্যায়িত ছবি এখানে লাগাতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ক্রেতার তথ্য দিয়ে এটা শুরু করতে হবে। আমরা আজকে পরিবার সঞ্চয়পত্র ফর্মটি পূরণ করার নিয়মটা দেখে নিব। তো পরিবার সঞ্চয়পত্র ফর্ম পূরণের শুরুতেই ক্রেতার নামটা লিখতে হবে, যে সঞ্চয়পত্রটি কিনবে। এটা অবশ্যই 5 বছর মেয়াদি। তো ক্রেতার নাম ধরুন আমরা দিয়ে দিলাম ক্রেতার যে এনআইডি নাম আছে সেই এনআইডি অনুসারে নামটা দেওয়াই ভালো হবে। আশরাফুল ইসলাম ধরুন আমরা দিয়ে দিলাম ক্রেতার নাম। ক্রেতার জন্ম তারিখ আমরা এনআইডিতে যেটা আছে সেটা অনুসারেই দিব, ধরুন 31/1/1986। জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি নম্বর, অবশ্যই এনআইডি নম্বরটা লিখতে হবে। ঠিক আছে, ছবি 4 কপির মধ্যে কিন্তু লাগবে গ্রাহকের 2 কপি ছবি, গ্রাহক 2 এবং নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর লাগবে এনআইডি কার্ডের ফটোকপি, এটা লাগবে গ্রাহকের লাগবে 1 কপি, গ্রাহক 1 কপি এবং নমিনি লাগবে 1 কপি। ঠিক আছে, এটা হলেই হবে। তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর আরেকটি ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে 5 লক্ষ টাকার বেশি হলে লাগবে টিন সার্টিফিকেটের প্রত্যয়ন, অর্থাৎ আয়কর প্রত্যয়ন। ঠিক আছে, এখানে এনআইডি নম্বর ধরুন হতে পারে 10 সংখ্যার বা 17 সংখ্যার হতে পারে। স্মার্ট এনআইডি কার্ড হলে এরকম হবে, ধরুন এরকম একটা দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10। মোবাইল নম্বর, যে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি খোলা আছে, আপনার যে ব্যাংকে খুলতে যাবেন সেই ব্যাংকে যে মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি খোলা আছে হিসাব নম্বর, সেই মোবাইল নাম্বারটি দিবেন। ধরুন আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। করদাতা শনাক্তকরণ নম্বর টিন, যেটার কথা বললাম, যদি 5 লক্ষ টাকার বেশি হয় সব মিলিয়ে, ধরুন প্রথমে 2 লক্ষ টাকার কিনলেন, তারপরে 3 লক্ষ, সেই ক্ষেত্রে আপনার এখানে টিন নম্বরটি দিতে হবে। ঠিক আছে, টিন নম্বর একটা নম্বর হয় এরকম নম্বর একটা দিয়ে দিবেন। ইমেইল যদি থাকে, ইমেইল আইডি যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন, যেমন আশরাফ লিখে দিয়ে ashraf@gmail.com দিয়ে দিবেন, সমস্যা নেই। বর্তমান ঠিকানা ধরুন মিরপুর 10, আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন, মিরপুর 10 ঢাকা 1200 ধরুন দিয়ে দিলাম। স্থায়ী ঠিকানা যদি একই হয় বর্তমান ঠিকানার সাথে, বর্তমান ঠিকানা হচ্ছে আপনি বর্তমানে যেখানে আছেন, আর স্থায়ী হচ্ছে আপনার যেখানে আপনার বাড়ি অবস্থিত সেটা। যদি একই হয় তাহলে ওই লিখে দেবেন, আর ভিন্ন হলে লিখে দেবেন এখানে। ক্রেতার ধরন, পরিবার সঞ্চয়পত্র অবশ্যই যে ক্রয় করবেন তাকে হতে হবে 18 বা তদূর্ধ্ব বয়সের মহিলা, অথবা তাকে হতে হবে 65 বা তদূর্ধ্ব বয়সের পুরুষ, অথবা শারীরিক প্রতিবন্ধী। এই 3 প্রকার ব্যক্তি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। ঠিক আছে, তাহলে 18 বা তদূর্ধ্ব বয়সের মহিলা আমরা দিয়ে দিলাম। পরিশোধ 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা পরিশোধ ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য। কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে ইচ্ছুক, আপনি কত টাকার সঞ্চয়পত্র কিনতে চান, ধরুন 10 লাখ টাকার কিনতে চান, 10 লক্ষ টাকা এখানে
অঙ্কে লিখে দিবেন এবং এখানে কথায় লিখবেন 10 লক্ষ টাকা মাত্র। পরিশোধের ধরন, অনেকে এটা বোঝেন না পরিশোধের ধরনটা কি। পরিশোধের ধরন হচ্ছে আপনি কিভাবে পরিশোধ করবেন, আপনার এই 5 লক্ষ বা 10 লক্ষ টাকা কীভাবে পরিশোধ করবেন ব্যাংকে। আপনি একটা চেক লিখেও দিতে পারেন অথবা আপনি নগদও ক্যাশ কাউন্টারে প্রদান করতে পারেন, তাহলে এটা চেক লিখেই বেশি গ্রহণযোগ্য। এখানে আপনি চেক একটা প্রদান করতে পারেন, এই ফর্মটা পূরণ করে জমা দেওয়ার সময় একটা ব্ল্যাঙ্ক চেক, এবং চেকের পে টু এর জায়গায়, যেটা পে টু এর জায়গায় অবশ্যই লিখে দেবেন পরিবার সঞ্চয়পত্র, অর্থাৎ আপনি পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগটা করছেন, পরিবার সঞ্চয়পত্র। এবং সেই ব্যাংক কর্মকর্তাকে বলবেন অবশ্যই যেন একটা ক্রসিং সিল দিয়ে দেয়, তাহলে আপনার চেকটা আর কেউ ইউজ করতে পারবে না। তাহলে পে টু অবশ্যই পরিবার সঞ্চয়পত্রও লিখে দিবেন। পে টু চেকের শুরুতেই লেখা থাকে, একটা ঘর থাকে, সেখানে লিখে দিবেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে চেক নম্বর। চেক নম্বর হচ্ছে চেকের ডান দিকে দেখবেন, আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এর সাথে, চেকের ডান দিকে একটা নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরটি হচ্ছে চেক নম্বর। ধরুন একটা নম্বর এরকম আছে, এটা হচ্ছে চেক নম্বর। তারিখ, চেকে যে তারিখটা থাকবে সেই তারিখটাই দিয়ে দিবেন, যেমন হতে পারে 13/7/24, এরকম একটা তারিখ দিয়ে দিবেন। চেকে যে তারিখটা থাকবে সেই তারিখটাই দিবেন এখানে। চেকের এই যে ছবিতে দেখতে পাচ্ছেন তারিখের ঘর। ব্যাংক ও শাখার নাম, যে ব্যাংকে করতে গিয়েছেন, ধরুন হতে পারে সোনালী ব্যাংক, তাহলে সোনালী ব্যাংক পিএলসি 10। রাউটিং নম্বর আপনি এখানে ব্যাংক কর্মকর্তার থেকে শুনে নেবেন, তার ব্যাংকের রাউটিং নম্বরটা কত শুনে সেখানে লিখবেন। ধরুন এরকম একটা রাউটিং নম্বর থাকে, ঠিক আছে। ব্যাংক হিসাবের বিবরণ মূল বা মুনাফার অর্থ বিএফটি এর মাধ্যমে গ্রহণের জন্য। তাহলে আপনার যে অর্থ সেটা হচ্ছে মুনাফার অর্থটা যেভাবে যে অ্যাকাউন্টে জমা হবে সেই অ্যাকাউন্টটা কোন ধরনের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, সঞ্চয়ী হলে সঞ্চয়ী, চলতি হলে চলতি, অধিকাংশ হচ্ছে সঞ্চয়ী দেখা যায়। ব্যাংক হিসাবের শিরোনাম বলতে এখানে বোঝাচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম, ব্যাংকে যে অ্যাকাউন্ট দিয়ে নাম দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে সেই অ্যাকাউন্টের নামটা আপনি এখানে ইংরেজিতে লিখবেন। অবশ্যই সেই ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ধরুন মোহাম্মদ আশরাফুল লিখে দিলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, ক্যাপিটাল লেটারে লিখে দিবেন বড় হাতের অক্ষরে। হিসাব নম্বর, ধরুন একটা হিসাব নম্বর থাকবে আপনার, যেমন 4906, ব্যাংকের হিসাব নম্বর, ব্যাংক আপনার অ্যাকাউন্ট নম্বর আর কি, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ধরুন এইভাবে থাকবে, ঠিক আছে। সেই অ্যাকাউন্ট নম্বরটা লিখে দিবেন। ব্যাংক ও শাখার নাম, আবারও ব্যাংকের নাম লিখবেন, যেমন সোনালী ব্যাংক হলে সোনালী ব্যাংক পিএলসি, শাখার নাম মিরপুর 10 হতে পারে, মিরপুর 10 লিখবেন, মিরপুর 10। আবারও রাউটিং নম্বরটা এই যে এখানে যে রাউটিং নম্বর দিয়েছেন এখানেও সেম রাউটিং নম্বরটা দিবেন, ঠিক আছে, শুনে নেবেন অবশ্যই, ঠিক আছে গেল। এবার নমিনি মনোনয়ন সংক্রান্ত তথ্য কীভাবে পূরণ করব। নমিনি যদি 2 জন থাকে 2 জনের নামই লিখে দেবেন এখানে, ঠিক আছে। এবং যদি নমিনি 1 জন হয় এবং নমিনির যদি 18 বছরের কম হয় তাহলে এখানে নমিনির তথ্য হবে 1 জন নমিনি, এবং এখানে নমিনির আবার একজন গার্জিয়ান লাগবে, গার্জিয়ান। ধরুন আপনি মারা গেলেন, আপনার নমিনি আপনার সন্তান হলেও তার বয়স 18-র কম, তাহলে তার একটা গার্জিয়ান সেট করে যেতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গার্জিয়ান, আপনার অবর্তমানে যে তার গার্জিয়ান হবে সে গার্জিয়ান সাথে করে নিয়ে আসে সে টাকাটা তুলতে পারবে। তাহলে দেখুন এখানে নমিনির নাম মনে করুন দিয়ে দিলাম মোহাম্মদ আরিফ, মানে 1 জন নমিনি দিলে 1 জনই হবে, এই ঘরটা কেটে দিলেই হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর, নমিনির জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধনও হবে, সেক্ষেত্রে এখানে গার্জিয়ানের তথ্য দেওয়া লাগবে এই ক্ষেত্রে। তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর আবারও দিয়ে দিবেন 3756, এইভাবে যেটা পরিচয়পত্র নম্বর। জন্ম তারিখ, আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, নমিনির যে জাতীয় পরিচয়পত্র নম্বরের যে জন্ম তারিখ, ধরুন এখানে দিয়ে দিই 3/7, ধরুন দিয়ে দিই 1995 দিয়ে দিলাম। বর্তমান ঠিকানা, নমিনির বর্তমান ঠিকানা দিয়ে দিবেন, যদি একই হয় তাহলে দিয়ে দেবেন মিরপুর 10, ঢাকা 1100। স্থায়ী ঠিকানা একই হলে ওই লিখে দিলেই হবে। মোবাইল নম্বর, নমিনির মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে 0171537, একটা কাল্পনিক নম্বর এভাবে দিয়ে দিবেন। সম্পর্ক, নমিনির সাথে যে গ্রাহক তার সম্পর্ক কি, তো ধরুন দিয়ে দিলেন আপনি
পিতা পুত্র, অর্থাৎ মোহাম্মদ আরিফ আপনার পুত্র হয়। নমিনি কত পার্সেন্ট পাবে, এখানে আপনার টাকার কত পার্সেন্ট সে পাবে, এখানে 100% দিয়ে দিবেন। একজন নমিনি হলে অর্থাৎ আপনার টাকার পুরোটাই পাবে। দুইজন যদি নমিনি হয় তাহলে এখানে দিবেন 50%, এখানে দিবেন 50%, এবং সব তথ্য একইভাবে পূরণ করতে হবে। এরপরে যেটা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে অনেকেই বুঝতে পারেন না যে ঘোষণা ও অঙ্গীকারের ক্ষেত্রে কোথায় ক্রেতার স্বাক্ষর এবং কোথায় নমিনির স্বাক্ষর হবে। ঠিক আছে, ভালো করে দেখে নিন। এখানে হবে ক্রেতার স্বাক্ষর, যে কিনছেন তার স্বাক্ষর, বা সে স্বাক্ষর দিতে না পারলে বৃদ্ধাঙ্গুলির ছাপ এবং তারিখ দিবে। ধরুন একটা স্বাক্ষর এভাবে দিয়ে দিল, দিয়ে তারিখ দিয়ে দেবে, এখন ধরুন 13/7/24। এবং নমিনিগণের স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলির ছাপ ও তারিখ। নমিনির ধরনের একটা স্বাক্ষর দিয়ে দিল এইভাবে, এবং তারিখ দিয়ে দিল একটা 13/7/24। দুইজন থাকলে এখানে একটা সই করে এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবে। ঠিক আছে, এই হলো অবস্থাটা। নিচে আর একটা ঘর আছে, এখানে আর একবার নমিনির নামটা লিখবেন, হচ্ছে ক্রেতার নাম, দুঃখিত, ক্রেতার নাম, যে কিনছেন তার নামটা এখানে লিখবেন। যেমন মোহাম্মদ আশরাফুল, কিনছিল মোহাম্মদ আশরাফুল, তাই মোহাম্মদ আশরাফুল লিখে দিলাম। পুরো নামটা দিবেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। ক্রেতার স্বাক্ষর আবারও দিতে হবে, ধরুন ক্রেতার স্বাক্ষর এভাবে একটা মোহাম্মদ আশরাফুল স্বাক্ষর দিয়ে দিল। নমিনিগণের নাম, দুইজন হলে দুইজনের নাম, একজন হলে একজনের নাম। ধরুন মোহাম্মদ আরিফ আমরা দিয়েছি এই ক্ষেত্রে মোহাম্মদ আরিফ। নমিনির স্বাক্ষরটা আবারও স্বাক্ষর দিয়ে দিবে এখানে। শেষ, আপনার কাজ এই পর্যন্তই শেষ। ঠিক আছে, আপনার কাজ এই পর্যন্তই শেষ। এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি, আমরা বলেছিলাম ছবি 2 কপি করে লাগবে, গ্রাহকের 2 কপি, নমিনির 2 কপি, গ্রাহকের 1 কপি উপরে লাগাবে এবং 1 কপি এখানে লাগবে, নমিনির 1 কপি উপরে লাগবে এবং 1 কপি এখানে লাগাবেন। ঠিক আছে, পরবর্তীতে যখন আপনি সার্টিফিকেট নেবেন, সার্টিফিকেট নেওয়ার সময় আপনি যখন সঞ্চয়পত্র করা শেষ হবে তখন এই অংশটাটুকু ব্যাংক আপনাকে ছিঁড়ে দিয়ে দিবে, এই অংশটুকু ব্যাংক ছিঁড়ে দিবে। এখানে আপনার অঙ্কে লেখা থাকবে, এটা আপনি লিখবেন না, এটা ব্যাংকই লিখবে। অঙ্কে ধরুন আপনি 10 লাখ ব্যাংক লিখে দিবে, এখানে ব্যাংকের একটা সিল থাকবে এবং ইস্যুকারী কর্তৃপক্ষের স্বাক্ষর দিয়ে আপনি এই অংশটা ছিঁড়ে আনবেন, এবং পরবর্তীতে সার্টিফিকেট নিতে যাওয়ার সময় এই অংশটা আপনি নিয়ে যাবেন, তাহলে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।